ঈদের চাঁদ রাত ইসলামের ইতিহাসে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। এটি প্রতিদানের রাত, মুক্তির রাত, কবুলিয়তের রাত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতে কাটায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এই রাতগুলোর মধ্যে রয়েছে জিলহজ মাসের 8ম, 9ম এবং 10ম তারিখ, ঈদ উল ফিতরের রাত এবং শাবান মাসের 15তম রাত। কানজুল উম্মালের বর্ণনার মধ্যে রয়েছে, রমজানে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আবার যখন 29তম রাতের আগমন হয়, তখন প্রতি মাসে যতজনকে ক্ষমা করা হয়েছে সেই সমপরিমাণ এক রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটি কেমন প্রতিদানের রাত! অতঃপর যখন চাঁদ রাতের আগমন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, যে শ্রমিক নিজের কাজ পূর্ণ করেছে তাকে কি প্রতিদান দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইরশাদ করেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাই চাঁদ রাত হচ্ছে রমজানের ইবাদতের ফল পাওয়ার রাত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এই রাতকে আমরা কেনাকাটা এবং গফলতের মধ্যে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের মর্যাদা বুঝে এই রাতে ইবাদত করা তৌফিক দান করুন।